নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। নিয়ে এলাম ছোট্ট একটা রেসিপি, লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। আমি জানি তোমরা অনেক রকম রান্না করো, কিন্তু আমি কেমন করি সেটাই তোমাদের আজকে দেখালাম। নিয়ে নিলাম একটা কড়া, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিতে গিয়ে দেখি কড়ার মধ্যে একটু জল ছিল। যা হয়, ঢাকা দিয়ে সেটাকে গরম করে নিলাম। তার মধ্যে দিলাম জিরে ফোড়ন, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুরু করে দিলাম রান্নাটা। তারপরে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো অলরেডি আমি জল ঝরিয়ে পাশে রেখে দিয়েছি, সেখান থেকে নিয়ে দিলাম চিংড়ি মাছ। আর চিংড়ি মাছের সাইজটা বড্ড ছোট ছিল বলে পরিমাণটাই বেশি দিতে হলো। যাই হোক, কিন্তু আমার এত ছোট চিংড়ি মাছ পোষায় না, ভালো লাগে না। কারণ কি বলতো, চিংড়ি মাছটা রান্না করতে গেলে আরও ছোট্ট হয়ে যাবে, তো খেয়ে স্বাদও আসে না, ভালো লাগে না। কিন্তু কি করা যাবে, যা বাজার থেকে এসছে তাই রান্না করতে হবে। তো এইভাবে চিংড়ি মাছটা নাড়াচাড়া করতে করতে আমি এবারেতে চিংড়ি মাছের মধ্যে দেবো আমি হলুদ গুঁড়ো, নুন আর যত রকম গুঁড়ো মশলা আছে সবই আমি দিয়ে দেবো। দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা দিয়ে নাড়তে নাড়তে এরপরে দেবো আমি নুন। নুনটা দেওয়ার পরে তারপরে গুঁড়ো মশলা যা যা আর আর কি আছে, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, তার সঙ্গে হচ্ছে তোমার আমি একটা মশলা গুঁড়ো দিই, 15 রকম মশলার মিশ্রণ, সেটা আমি গুঁড়ো করে রেখে দিই। এবার মশলার চামচের যে ছোট চামচ হয় না, ওই চামচের হাফ চামচে যদি আমি তরকারিতে দিই, আমার তরকারি একদম দারুণ খেতে হয়। তো আমি ওটা ইউটিউব থেকে দেখে শিখেছি, তাই সেই পদ্ধতিটা আমি কাজে লাগাই, আর আমার ভালো হয়েছে, তাই জন্য আমি করে রেখে দিয়েছি। আর খারাপ লাগলেও কোনো উপায় নেই, কারণ আমার ভালো লাগে, আমি তোমাদের তাই বললাম। তোমরা কেউ করে দেখো মশলার রেসিপিটা একদিন, যদি চাও তাহলে আমি তোমাদেরকে দিতে পারি। দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে রং হবে কিন্তু ঝাল তো হবে না, তো সেই কারণে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা দিয়ে নাড়তে নাড়তে তারপরে আমি দেবো কাঁচা লঙ্কা বাটা। ঝাল তো করতে হবে, ঝাল না করলে হবে কি করে? নুন ঝাল সব দিয়েই তো আমাদের চলতে হবে, বলো। চিংড়ি মাছের ওপরে আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা। এই লঙ্কা বাটাটা ভাজা ভাজা হতে হতে দিলাম আদা বাটা। তারপরে আমি দেব ওই গুঁড়ো মশলা, ছোট্ট চামচের হাফ চামচের ওই গুঁড়ো মশলা দিয়ে আমি চিংড়ি মাছটা, দেখো ওই গুঁড়ো মশলাটা দিয়ে আমি চিংড়ি মাছটা নাড়তে থাকলাম। চিংড়ি মাছটা নাড়তে নাড়তে তারপরে কেটে ধুয়ে রাখা লাউগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। ধুয়ে কেটে তারপরে জল ঝরিয়ে রেখে দিয়েছি লাউটাকে, সেই লাউটা আমি দিলাম। আর আমি ঝিরিঝিরি করে কেটেছি, কেন, চিংড়ি মাছ দিয়ে করব বলে। আমি যদি মুগের ডাল ছড়িয়ে করি তাতেও আমি এরকমভাবে কাটি, কিন্তু হ্যাঁ, পাতলা মুগের ডালের সঙ্গে যদি লাউ দিতে হয় তখন আমি বড় বড় করে কাটি। তো যেরকম রান্না সেরকম কাট, এটা তো করতেই হয়, সবাই আমরা জানি, তাই না বলো? তো লাউটাকে দেওয়ার পরে দেখলাম কড়া ভর্তি হয়ে গেল। এই কড়াটাকে কি করব, এইবারে চাপা দিয়ে আগে লাউটাকে নরম করে নিলাম। লাউ থেকে যা জল বেরোবে সেই জলেই কিন্তু আমাদের সব কিছু সেদ্ধ হয়ে যাবে। চিংড়ি মাছও সেদ্ধ হয়ে যাবে, লাউও সেদ্ধ হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর এটা সেদ্ধ করতে আমি এই লাউয়ে একটা জিনিস আমার দিলে আরও ভালো হয় খেতে, ডালের বড়া। ডালের বড়াটা যদি আমি ভেজে রেখে দিই আগে থেকে, তাহলে এই লাউয়ের জল, কোন জলজ জাতীয় যে রান্নাগুলো আছে ওগুলোর জল শুকাতে অনেক সুবিধা হয়, কারণ বড়াগুলোর মধ্যে জল টেনে নেয় খুব তাড়াতাড়ি। তোমরা করে দেখো, আমি তোমাদের একদিনকে করে দেখাবো ডালের বড়া দিয়ে কীভাবে আমি লাউটা রান্না করলাম, চিংড়ি মাছ দিয়েই। দারুণ খেতে হয়। অনেকে হয়তো তরকারিতে আলু ছাড়া পছন্দ করো না, কিন্তু আমি লাউ, বিশ্বাস করো, আমি আলু ছাড়াই লাউ রান্না করি, আমার তো ভালো লাগে। তার জন্যই আমি আলুতে লাউ দিই না, একদমই আলুতে লাউ দেওয়া আমি পছন্দ করি না। ওই ঘাটা ঘাটা তরকারি হয়ে যাবে, ওই তরকারি আমার ভালো লাগবে না, আবার তাকিয়ে থাকবে সেই তরকারিও ভালো লাগবে না। তো সব রকম দেখতে গেলে আমি, অনেকে আছে একটা দুটো আলু দেয়, কিন্তু আমি দিতে পছন্দ করি না বলে আমি দিই না। এমনিই লাউ দেখবে কমে গিয়ে একটুখানি হয়ে যায়, তাই আবার আলু কি করতে দেবো? আর আলু পছন্দ করি না আমি অত, তাই জন্য দিই না। দেখো, যতটা না লাউ তার থেকে বেশি জল বেরিয়েছে। এই জল শুকাতে গিয়ে আমার 15 মিনিট টাইম এক্সট্রা লেগেছে, কিন্তু কিছু করার নেই। রান্নার দিকে খেয়াল দিতে গেলে তখন তো আর টাইমের দিকে দেখলে হয় না, রান্নাটাকে মন দিয়ে করতে হয়, সেটাই আমরা সব জানি। তো যাই হোক, জলটাকে আমি নেড়ে চেড়ে এইভাবে শুকনো করছি, লাউটাকেও নাড়ছি। জল জল আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে, ছেড়ে দিলে তো হবে না, তলায় ধরে যাবে, অথচ জল রয়ে যাবে। তো সেই কারণে আমি আর কি ছেড়ে দিলাম না। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখব শুকিয়ে আসছে একদম, আস্তে আস্তে জলটা কমতে থাকবে, এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে করে দেবো, হাইতে করে তারপরে আস্তে ধীরে নাড়তে নাড়তে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, হাই ফ্লেমে করে কেউ কোথাও চলে যেও না, তাহলে তলায় ধরে যাবে। এই ধরে গেলে কিন্তু খুব মুশকিল হয়, তখন তরকারির টেস্টই চলে যায়, টেস্ট থাকেই না, টেস্ট তো চলেই যায়, আর পোড়া গন্ধ বেরোয়। তো কড়াই ছেড়ে কেউ কোথাও যেও না হাই ফ্লেমে যখন করবে।
হ্যাঁ, ফ্লেমটাকে যদি লো করে দাও বা লো টু মিডিয়াম করে দাও, তখন তুমি অন্য কোনো কাজ করতে পারো, তার আগে যেও না। আমি তো যাই না, তাই তোমাদের বলে দিলাম, একটু বেশি জ্ঞান দিচ্ছি। যাই হোক, আমার এই রান্নাটা যদি কারোর ভালো লাগে জানিও কমেন্টে, যদি কারোর ভালো নাও লাগে সেটাও আমায় কমেন্টে জানিও, কিন্তু ভালো করে বলো, তাহলে আমি নেক্সট টাইমতে একটু নিজেকে শুধরে নেবো। আমার তাতে কোনো আপত্তি নেই, কারণ আমি তো শিখতে এসেছি, শিখি। প্রতিটা পদক্ষেপেই মানুষের শিক্ষা অর্জন করাটা খুব জরুরি। তা আমি এইভাবে লাউ রান্না করলাম, আমি আরও বোনেদের লাউ রান্না বা তরকারি রান্না দেখি, অনেক কিছু শিখেছি। এইভাবে জল শুকাতে শুকাতে একটু চিনি দিলাম, যখন শুকিয়ে আসছে একটু চিনি দিলাম, কারণ প্রথমে যদি চিনি দিতাম লাউটা সিদ্ধ হতো না, তাই জন্য আমি লাস্টের দিকে চিনি দিই। আর চিনিটা কেন দিলাম? ব্যালেন্স করার জন্য। এখন ভাববে লাউটা তো মিষ্টি, তাহলে চিনি দেওয়ার দরকার কি? তো চিনি এই জন্য দিতে হয় যাতে সব কিছু ব্যালেন্স হয়ে যায়। আমি সেইভাবেই রান্নাটা করি, তাই জন্য লাস্টে আমি চিনিটা দিলাম। সব শেষে চিনিটা দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ নাড়লাম, নেড়ে দেখো শুকনো হয়ে এসছে একদমই। এইবার মাখা মাখাও হয়ে গেছে। এর বেশি মাখা মাখা কি ভালো লাগে? তোমরাই বলো। ওই দেখো লাউ আমি তোমাদেরকে চেপে দেখালাম, সিদ্ধ কিন্তু হয়ে গেছে। খুন্তি দিয়ে কেটে দেখালাম, দেখেছো? লাউটা সিদ্ধ হয়ে গেছে। তো আমার সিদ্ধ করতে আর কিছু লাগেনি। তো আমি এবার কি করব, আমার লাউটা কমপ্লিট, আমার সার্ভিং বলে ঢালার পালা। আর একটু শুকনো করছি, দেখো যে তেলটা আমি দিয়ে চিংড়ি মাছটা ভেজেছিলাম সেই তেলটা ছেড়ে এসছে। এখন সব কিছু মশলা দিয়ে কষিয়ে নিয়ে শুকনো শুকনো করে আমি এবার ঢালবো সার্ভিং বলে। সার্ভিং বলে তোমাদেরকে আমি ঢেলে একবার দেখিয়ে দিই কীভাবে আমি করি। আমি যেইভাবে করলাম আজকে, অনেক দিন পর রেসিপিটা দিলাম, আর তোমাদের সঙ্গে কথা বলতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। তোমরা ভালোভাবে দেখো আমার ভিডিওটা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সাবস্ক্রাইব করলে আমিও মনে অনেকটা জোর পাই। দেখো আমি সার্ভিং বোল নিয়ে নিয়েছি, এবার আমি লাউটা তুলছি। লাউটা এইভাবেই হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি খেয়ে দেখেছি, খেতে দারুণ হয়েছিল। আর তাড়াতাড়ি করে যদিও করেছি, কিন্তু লাউটা রান্না করেছিলাম, ভালো খেতে হয়েছে। কেমন লাগলো রেসিপিটা তোমরা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো আমার মনোবল হয়ে। তোমাদের পাশে থাকা যারা আমার বন্ধু হয়েছে, নতুন বন্ধু, তাদেরকে অনেক অনেক স্বাগত। যারা আমার পুরনো বন্ধু আছে তাদেরকে আমার অনেক ধন্যবাদ, কারণ তারা ধৈর্যের সঙ্গে আমার এত বকবকানি শোনো, আর সাথে আমার এই শর্টে রান্না, এগুলো তোমাদের দেখো। ভালো লাগলে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর খুব আনন্দে থেকো। আনন্দটাই তো আছে জীবনে, বলো। ভালো থেকো।